বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের ধর্নার আজকে 18 দিন আন্দোলন জারি রয়েছে। তবে ইতিমধ্যে আদালত কিন্তু তাদের স্থানান্তরের নির্দেশ দিয়েছে, অন্তত রোটেশন অনুযায়ী যাতে 200 জন তারা এখানে অবস্থান করেন। কোনোভাবেই রাস্তা আটকানো যাবে না। তবে শিক্ষকদের সঙ্গে শিক্ষক সুলভ আচরণ করতে হবে। তদন্তের জন্য পুলিশ যাতে ধীরে চলো নীতি নেয়, ইতিমধ্যে একাধিক নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। চাকরিহারাদের আন্দোলন ইতিমধ্যেই চলছে, জারি রয়েছে। আজ 18 দিনে পড়ল এই আন্দোলন। যদিও তাদের সুইমিং পুল চত্বরে সরে যাওয়ার নির্দেশ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট দিয়েছে। কোনো রাস্তা বন্ধ করা যাবে না, 200 জন করে তারা ঘুরে ফিরে আন্দোলন করতে পারেন, এমনটাই কলকাতা হাইকোর্টের নির্দেশ। সরাসরি ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন বিকাশ ভবন চত্বর থেকে। ঐশী, বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের ধর্নার আজকে 18 দিন কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই আমরা জানি শুনানি হয়েছে, যেখানে আদালত কিন্তু তাদের স্থানান্তরের নির্দেশ দিয়েছেন এবং 200 জন করে তারা বাই রোটেশন তারা বসতে পারেন, এমনটাই নির্দেশ। কি ভাবছেন চাকরিহারারা? একেবারে কুসুমিতা, বিকাশ ভবনের সামনে কিন্তু তারা এখনো পর্যন্ত বসে রয়েছেন। গতকাল যখন এই লিখিত আদেশনামা তাদের হাতে এলো, তারপরেই তারা জানিয়েছিলেন যে সিদ্ধান্ত নেবেন, এবং তারপরেই দেখা গেল যে বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিক এবং বিধাননগর উত্তর থানার পুলিশ এসে তাদেরকে দেখাতে নিয়ে যান যে সেন্ট্রাল পার্কের কোন জায়গায় তারা বসবেন, এবং কিছুক্ষণ সেই চত্বরে ঘোরাফেরা করার পর তারা সিদ্ধান্ত নেবেন বলে জানান এবং সেই জায়গাটি পরিদর্শন করে আসেন তারা। তারপরে কিন্তু সিদ্ধান্ত কি হয়েছে রাত্রেবেলায় তারা আলোচনা করেছেন, এবং সেই আলোচনার পরেই কিন্তু আন্দোলনকারী যে শিক্ষকেরা রয়েছেন, চাকরিহারা শিক্ষকেরা, তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন। আমাদের সঙ্গে রয়েছেন একজন। আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন যে কোথায় মুভ করবেন? হ্যাঁ, সিদ্ধান্ত হয়েছে, তবে সিদ্ধান্ত এই মুহূর্তে জানানো যাচ্ছে না। সিদ্ধান্ত প্রথমে পুলিশের কাছে জানানো হবে, তারপরে আমরা সবাইকে জানাবো। আমরা চাইছি বিকাশ ভবনের সামনেই আমরা বসি উল্টো দিকের ফুটপাথে। হ্যাঁ, তবে জায়গাটা খুব সংকীর্ণ এবং আমরা জানি যে রাত্রিবেলায় গাড়ি চলাচল করে, সেখানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এবার কতটুকু পুলিশ আমাদের প্রোটেকশন রাত্রিবেলায় দিতে পারবে তার উপর নির্ভর করবে। আদালতের তো নির্দেশ চলে এসেছে, আপনারা বিকাশ ভবনের সামনে আর বসতে পারবেন? হ্যাঁ, আদালতের নির্দেশ ছিল যে আমাদের এই রাস্তাটা ছেড়ে দিতে হবে। রাস্তা ছেড়ে দিয়ে ফুটপাতে যদি বসতে পারি, সেটা আমরা সেন্ট্রাল পার্ক, এটা পুরোপুরি সেন্ট্রাল পার্ক এলাকায় বলা চলে। তো আমরা যদি ফুটপাতে বসি তাহলে আদালতের কোনো অসুবিধা নেই। আমরা আদালত অবমাননা করছি না, আদালতের সিদ্ধান্ত মেনে নিয়েই এগোবো। তো দেখা যাক পুলিশ কি ব্যবস্থা করে, তার উপর আমাদের ছাড়া নির্ভর করবে। কারণ আদালত বলেছে যে এই ব্যবস্থাগুলো করতে হবে, জল, শৌচাগার। এতদিন পর্যন্ত পুলিশের কোনো ভূমিকা দেখা যায়নি, এবং আমরা যতটুকু শুনেছি যে বারবার শৌচাগারগুলো বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, বারবার এখানে খাবারের দোকানগুলো বন্ধ করার চেষ্টা করা হচ্ছে আমাদের আন্দোলনকে উঠিয়ে দেওয়ার জন্য। আমাদের রাত্রিবেলায় খাবার দাবার কোনো দোকানে যদি অর্ডার দিতে যাই, সেখানে অর্ডার নেওয়া হচ্ছে না। বিভিন্ন অনুষ্ঠানে আলোচনা করে সিদ্ধান্ত নেব। একদম, আজকে আলোচনা করে আমরা সিদ্ধান্ত জানাবো। জানাচ্ছেন যে আজকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে যে বিকাশ ভবন থেকে সরে তারা সেন্ট্রাল পার্কের কোন জায়গায় গিয়ে আন্দোলন চালিয়ে যাবেন। কারণ তারা বলতে চাইছেন যে লোকচক্ষুর আড়ালে গেলে তাদের আন্দোলন পিছিয়ে পড়বে আরও বেশি করে। সে কারণেই তারা এমন একটি জায়গায় বসতে চান যেখানে তাদের নিরাপত্তা সুনিশ্চিত হবে, এবং তার সঙ্গে যারা আন্দোলন করছেন তাদের আন্দোলন যেন বজায় থাকে, সেরকমভাবে সুবিধা মতো তারা বসবেন। প্রশাসনের সঙ্গে তারা কথা বলেছেন। গতকাল পুলিশ তাদেরকে সেন্ট্রাল পার্কের এলাকা ঘুরিয়ে দেখিয়েছে এবং কোথায় বসবেন সেই বিষয়ে কিন্তু পরস্পর আলোচনা করেছেন। এরপরে সিদ্ধান্ত নেবেন তারা, এমনটাই জানাচ্ছেন। এবং পৌর নিগমের পক্ষ থেকে জল এবং বায়ো টয়লেটের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। সেই ব্যবস্থা কতদূর এগোচ্ছে, পুলিশের পক্ষ থেকে ছায়া করে দেওয়ার ব্যবস্থা করা বলা হয়েছে, সেই ছাউনি কিভাবে করা হচ্ছে, এই সমস্ত দেখেই শিক্ষকেরা সিদ্ধান্ত নেবেন বলে জানাচ্ছেন।